আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করেন ভাই ইতালিতে ফ্লুসি ছাড়া অন্য কোনো অপশন আছে কিনা আসার জন্য। আজকে এটা নিয়ে কথা বলবো এবং এটা খুব ভালো একটা অপশন যারা বিশেষ করে পড়াশোনা করতে আসতে চান এবং পড়াশোনার জন্য আগ্রহী তাদের জন্য কিন্তু ইটালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে থাকে। এবং স্কলারশিপ আপনি যদি পেতে চান সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট এবং ব্যাচেলর এবং আপনার মাস্টার্সের জন্য যদি আসতে চান সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে। সেই কন্ডিশন অনুযায়ী যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান সেই ক্ষেত্রে আপনাকে স্কলারশিপ দেয় এবং স্কলারশিপটা ভালো পরিমাণই হয়ে থাকে বাংলাদেশের টাকা, যেটা কিনা আপনার লিভিং কস্ট এবং সবকিছু মিলে বা ভাড়া বাসা ভাড়া সবকিছু মিলে হয়তো কিছু টাকা সেভিংস থাকতে পারে। সো এটা নিয়েই কথা বলবো। এটা আসলে বেসিক্যালি হচ্ছে এম্বাসি, যেটা বাংলাদেশে ইটালিয়ান এম্বাসি আছে, তাদের একটা সাইটে একটা নোটিশ দিছে, স্কলারশিপ অফার্ড বাই ইটালিয়ান গভর্নমেন্ট ফর দ্য ওয়াই 2025-26 কল ফর দ্য অ্যাপ্লিকেশন। মানে হচ্ছে 25-26-এর জন্য তারা কিছু স্কলারশিপ অফার করতেছে, তো তাদের জন্য বলতেছে অ্যাপ্লিকেশন করার জন্য। দ্য এম্বাসি অফ ইটালি Dhaka is glad to announce that the Italian Ministry of Foreign Affairs and International Cooperation offer grant in favors foreign student for the academic year 2025 and 26। আচ্ছা, এম্বাসি যে ঢাকাতে যে এম্বাসিটা আছে তারা খুব গ্ল্যাড ফিল করতেছে, তারা কিছু স্কলারশিপ দিতে যাচ্ছে যেটা 25-26-এর জন্য। The grants are worth 1000 per month and are offered to complete the following study course and research training program in public or legally recognized Italian educational institution। আচ্ছা, এটা খুব সুন্দর। আপনাকে 1000 ইউরো পার মান্থ দিবে। আপনি যতটুক সময় 2 বছর বলেন বা 3 বছর বা 4 বছর যদি পিএইচডি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে 1000 ইউরো দেওয়া হবে এবং সেটার জন্য কোন কোন কোর্সগুলো তারা অফার করবে সেটা বলা হয়েছে। এবং 1000 ইউরোতে ইতালিতে আপনার এনাফ, আপনার লিভিং কস্টের জন্য আপনার কিছু টাকা সেভও থাকবে মান্থলি বেসিস। তো সেখানে বলতেছে মাস্টার্স করার জন্য যদি কেউ আসতে চায় তো সেই ক্ষেত্রে তাদেরকে দিবে। এবং কোন কোর্সগুলো মাস্টার্সে, কোর্স অফ হায়ার এডুকেশন ইন আর্টস, মিউজিক এন্ড ড্যান্স। আপনার আর্টস এবং মিউজিক এবং ড্যান্সের যদি কেউ আসতে চান সেই ক্ষেত্রে পিএইচডি প্রোগ্রাম, রিসার্চ প্রজেক্ট আন্ডার একাডেমিক সুপারভিশন। রিসার্চ পিএইচডি প্রোগ্রাম একটা, এটা হচ্ছে আপনার পোস্ট মাস্টার্সের পরে কেউ পিএইচডি করতে পারে। আবার রিসার্চ কিছু প্রজেক্ট থাকে যারা কিনা শুধু 1 বছর 2 বছরের জন্য একটা রিসার্চের জন্য আসবে, সেটা মাস্টার্সও হতে পারে অথবা পিএইচডির পরে পোস্টডকও হতে পারে। তো সেই ক্ষেত্রেও তারা এই ফান্ডটা দিয়ে থাকে, তারা তাদের জন্য এলিজিবল। এবং আপনার যদি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার অ্যাডভান্স কোর্স, যদি আপনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের অলরেডি আপনি অনেক C1 করছেন, এখন আবার অ্যাডভান্স কোনো কোর্স করতে চান সেই ক্ষেত্রেও এই ফান্ডটা পেয়ে থাকতে পারেন। তো সেখানে বলতেছে আপনার অ্যাপ্লিকেশনের জন্য এই সাইডে আপনার লিংক দেওয়া আছে, ক্লিক করলে এবং আপনি এখানে পোর্টাল দেওয়া আছে, এই পোর্টালে আপনি ইউনিভার্সিটি খুঁজবেন এবং ইউনিভার্সিটি খুঁজে এই রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো খুঁজে, যদি আর আপনার ব্যাকগ্রাউন্ড যদি সেই লেভেলের হয়, যদি আপনি অ্যাপ্লাই করেন, ইউনিভার্সিটি যদি অ্যালাউ করে এবং যদি গ্র্যান্ট হয় যে হ্যাঁ আপনি এলিজিবল, আপনি কোয়ালিফাইড, আপনার এই ইতালিতে প্রচুর ইউনিভার্সিটি আছে, আপনি যে কোনো ইউনিভার্সিটিতে ওদের লিস্টেড ইউনিভার্সিটি গুলো খুঁজে দিয়ে অ্যাপ্লাই করেন, তো আপনার হলে আপনার স্কলারশিপ হবে, আপনি ইতালিতে আসতে পারবেন। তো আমি বলবো এটা খুবই ভালো অপশন। এটা কিন্তু ভাই ইতালিতে যদি আপনি স্কলারশিপে পড়তে পারেন, আর তখন দেখা যাবে যে আপনার মাস্টার্স বা পিএইচডির পরে যদি ইতালিতে জব পান সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে থাকার জন্য। অথবা আপনার ইতালিতে আসা ইউরোপের ফার্দার স্টাডির জন্য অন্যান্য ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, তো সেই ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় সহজে অ্যাডমিশন পাওয়া যায় এবং স্কলারশিপ নিয়েই চলে যায়। আমার অনেক পরিচিত ফ্রেন্ডস ছিল, তারা ইতালিতে মাস্টার্স করে দেন ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ড, বেলজিয়ামে অনেকে পিএইচডি করে এখন তারা সেটেল। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফিজ।